नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल न्यू टेस्ट कुकिंग। आज के तिल पटलेर एकदम यूनिक एक रेसिपि शेयर करब। तिल पटलेर रेसिपि नाम शुने हयतो आपनारा अबाक हच्छेन, आगे तो कखनो शुनिनी, ठीक ताई तिल पटलेर रेसिपि बाड़ीते एकबार ट्राई करे देखुन। आर स्वाद सम्पर्के आमी कोनो किछुई बोलबो ना, किन्तु एकटा अनुरोध करब भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखबेन। भिडियोटी स्किप करे देखले किन्तु गुरुत्वपूर्ण विषय काटा पड़े जेते पारे। तो रान्नाटी करार जोन्नो प्रथमे एखाने आमी 500 ग्राम पटल अल्प अल्प खोसा रेखे तारपरे चेचे नियेछि। खोसा राखार कारणे पटलगुलो जेमनि देखते सुंदर लागबे तेमनि रान्नार समय किन्तु एकदम नरम हये जाबे ना। तो पटलेर मध्य हाफ टीस्पुन हलुद गुঁড়ো और हाफ टीस्पुन परिमाण लवण दिए हाथ दिए घषे घषे खूब भालो करे हलुद लवण पटलेर गाये माखिए नेब। आजकेर रेसिपि किन्तु टमेटो किंबा टक दई छाड़ाई। एकजन दर्शक बंधु आमाके कमेंट करेछिलो टमेटो किंबा टक दई छाड़ाई रेसिपि दिते। ताछाड़ाओ आजके तिल पटलेर रेसिपि टमेटो किंबा टक दई दिले तिल पटलेर जे एकटा स्वाद सेटा किन्तु कमे जाबे, ताई चेष्टा करबेन टमेटो किंबा टक दई छाड़ाई এই রেসিপিটি করার। তো রান্নাটি করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি। সেই জন্য একটা বাটির মধ্যে একসাথেই নিয়ে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবার সব মশলাগুলো অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। মশলাটা ভিজিয়ে রাখার কারণে মশলাটা ভিজে গিয়ে কিন্তু মশলাটা খানিকটা ফুলে উঠবে আর গ্রেভিটাও বেশ ঘন হবে। তো মশলাটা রেডি করে নিয়ে মশলার বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে মশলাটা ভিজতে থাক আর এদিকে চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে। সেই জন্য প্রথমে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়ে আর কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলো। এবার পটলের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, তিল পটলের ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই তেলে আরও 1 চামচ পরিমাণ সরষে তেল অ্যাড করে দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে এলাচের ফ্লেভার সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে পড়ে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজটা না কুচিয়ে দিয়ে চেষ্টা করবেন পেঁয়াজটাকে বেটে কিংবা গ্রেট করে দেওয়ার, এতে করে গ্রেভিটা বেশ ঘন হবে। আমি পেঁয়াজটাকে গ্রেট করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ফোড়নের সাথে পেঁয়াজ আর আদা রসুন বাটা বেশ লাল লাল করে ভেজে নেব, এতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আর কেউ যদি এই তিল পটলের রেসিপিটা নিরামিষভাবে রান্না করতে চান পেঁয়াজ রসুন আদা বাটা না দিয়ে সেম প্রসেসে নিরামিষভাবেও রান্না করে নিতে পারেন। এবার আগে থেকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা সাথে অ্যাড করে দেব আর সাথে লবণও স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এবার হাতে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে করা যাবে না, লো ফ্লেমে রেখে হাতে একটু সময় নিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে তরকারির স্বাদটা বজায় থাকবে। এবার মশলা থেকে যতক্ষণ না তেল রিলিজ হতে শুরু করছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে, ঠিক এই সময় আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে পটলের সাথে মশলাটা বেশ ভালো করে কষতে থাক আর এদিকে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা মিক্সির জারের মধ্যে দুধের সরের সাথে খানিকটা দুধও নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কাজু বাদাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সাদা তিল। এবার আমি মিক্সিং জারের মধ্যে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই তিল পটলের রেসিপিতে কিন্তু এক্সট্রা জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। আমি মিক্সিং জারের মধ্যে দুধের সরের সাথে সাদা তিল কাজু বাদাম আর আরও খানিকটা দুধ অ্যাড করে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটাই এখন ঢেলে দেব আর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পটলের গা মাখা ঝোল করে নিতে হবে। এক কথায় গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে এই রান্নাটা কিন্তু করাই যাবে না, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। এবার তিল পটলের রেসিপি নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা বেশ মজিয়ে রান্নাটা করে তরকারিটি আমি নামিয়ে নেব। তিল পটলের রেসিপি গরম ভাতের রুটির সাথে কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করার জন্য আমাদের একদম রেডি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শেষে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।